হ্যাপি বার্থডে আমেরিকা, হ্যাপি বার্থডে টু ইউ। 4 জুলাই 1776 খ্রিস্টাব্দ। আজকের এই দিনে ব্রিটিশদের বেড়াজাল ছিন্ন করে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল বিপ্লবী মার্কিনীরা। ঘোষণাপত্রে বলা হয়েছিল অল ম্যান আর ক্রিয়েটেড ইকুয়াল, অর্থাৎ সব মানুষকে স্রষ্টা সমানভাবে সৃষ্টি করেছেন। সে সময় উত্তর আমেরিকার ভূখণ্ডটির নাম রাখা হয়েছিল ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, অর্থাৎ ঐক্যবদ্ধ আমেরিকা, যেটি বিশ্বে যুক্তরাষ্ট্র হিসেবে পরিচিত। এরপর 250 বছর কেটেছে। প্রশ্ন হচ্ছে, এখন কতটা ঐক্যবদ্ধ যুক্তরাষ্ট্র? দেশটির 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কতটা ঐক্যবদ্ধ করতে পেরেছেন মার্কিনীদের? নাকি দলের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে তার হৃদয় থেকে আমেরিকার স্বাধীনতার চেতনা ধুয়ে মুছে গেছে? স্বাধীনতার 250 বছর পূর্তির এই দিনেও দেশটির মানুষ আগের যে কোনো সময়ের তুলনায় রাজনৈতিকভাবে অনেক বিভক্ত। আতশবাজি, কুচকাওয়াজ আর লাল সাদা নীল পতাকার উৎসবের আড়ালে স্পষ্ট হয়ে উঠছে এক গভীর বিভাজন। পেনসিলভানিয়ার ডলসটাউনের বাসিন্দা 63 বছর বয়সী অবসরপ্রাপ্ত শিক্ষক বেটসি হালসে ছোটবেলার স্মৃতিচিহ্ন হিসেবে এখনও 1976 সালে যুক্তরাষ্ট্রের 200 বার্ষিকীর বিভিন্ন স্মারক যত্ন করে রেখে দিয়েছেন তিনি। কিন্তু এবার স্বাধীনতা দিবস উদযাপন করবেন না। তার ভাষায়, দেশ কোথায় যাচ্ছে তা নিয়ে যারা উচ্ছ্বসিত তাদের সঙ্গে একই উৎসবে থাকতে চায় না। ডলসটাউনের কলেজ শিক্ষক ও সাবেক স্কুল বোর্ড সদস্য ট্যাবিথা ডেল অ্যাঞ্জেলাও এবার স্বাধীনতা দিবস উদযাপন করবেন না। তিনি বলেছেন, আমি আমার দেশকে ভালোবাসি, আমি একজন গর্বিত আমেরিকান, কিন্তু এবারের আয়োজন আমার কাছে আমেরিকার উদযাপন নয়, বরং ট্রাম্পের উদযাপন বলে মনে হচ্ছে। স্বাধীনতার ঘোষণা 250 বছর পূর্তি উপলক্ষে পুরো যুক্তরাষ্ট্র জুড়ে নানা আয়োজন চলছে, কিন্তু এবারের আয়োজনের শুরু থেকেই বিতর্ক রয়েছে, কারণ ট্রাম্প নিজেই এই উদযাপনের কেন্দ্রীয় মুখ হয়ে উঠেছেন। হোয়াইট হাউস গত বছর ফ্রিডম 250 নামে নতুন একটি উদ্যোগ চালু করে। ওয়াশিংটনে 2 সপ্তাহব্যাপী গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার আয়োজন করা হয়েছে, যেখানে ট্রাম্প নিজেই নির্বাচনী জনসভার মতো সমাবেশ করেছেন এবং 4 জুলাইও ভাষণ দেওয়ার কথা রয়েছে। এ নিয়ে সমালোচকরা বলছেন, জাতীয় উৎসবকে রাজনৈতিক কর্মসূচিতে পরিণত করা হচ্ছে, ফলে ডেমোক্রেট নিয়ন্ত্রিত কয়েকটি অঙ্গরাজ্য এবং কয়েকজন জনপ্রিয় শিল্পী এই অনুষ্ঠানে অংশ নিতেও অস্বীকৃতি জানিয়েছে। রয়টার্স ইপসোসের এক জরিপে দেখা গেছে, প্রতি 5 জন আমেরিকানের একজন এবার স্বাধীনতা দিবস উদযাপন করবেন না। ডেমোক্রেটদের মধ্যে এ হার প্রায় 25%, রিপাবলিকানদের মধ্যে 8%, আর প্রায় 40% আমেরিকান বিশ্বাস করে না যে যুক্তরাষ্ট্র আরও 250 বছর টিকে থাকবে। ইয়েল বিশ্ববিদ্যালয়ের ইতিহাসবিদ বেভারলি গেজ বলেন, উদযাপনের ধারণাটাই এখন রাজনৈতিক ও দলীয় হয়ে গেছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, হতাশা এখন অনেক বেশি বিস্তৃত। তার মতে, বর্তমান সময়ে মানুষের ভবিষ্যৎ নিয়ে হতাশা আগের যে কোনো সময়ের তুলনায় বেশি স্পষ্ট। সবাই যে হতাশ তা নয়। ট্রাম্প সমর্থক ব্যবসায়ী জিম ওয়ার্থিটনের মতে, এটি 250 বছরের ইতিহাস উদযাপন, বিশ্বের ইতিহাসে সবচেয়ে সফল রাজনৈতিক পরীক্ষার উদযাপন। প্রেসিডেন্ট যেই হোক না কেন, এটি উদযাপন করতেই হবে। দল বড় নাকি দেশ বড়? রিপাবলিকান ডেমোক্রেটদের দ্বন্দ্বের মুখে আমেরিকানদের জন্য এই প্রশ্ন এখন খুবই প্রাসঙ্গিক। দলমতের ঊর্ধ্বে উঠে এবার দেশের তরে নিজেদের ঐক্যবদ্ধ করতে পারবে কিনা তাই দেখার বিষয়।